মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো আজকে কারা চলে এসেছে আমাদের বাড়িতে বাবাই সোনাকে দেখতে। আর এই যে বাবাই সোনা ডিম খাবে না, কেমন করছে, কারণ হরলিক্স খেয়েছে, বিস্কুট খেয়েছে, আর ডিম সেদ্ধও খাবে না কিছুতেই। এই যে মাসি, সবাইকে একটু হ্যালো বলে দাও। হ্যালো এভরিওয়ান। তো কতদিন পর দেখা হলো তোমার সোনার সাথে? দেখা হলো 23 দিন পর। আর একজন এসছে, দেখাচ্ছি, আরও দুজন এসছে, দেখাচ্ছি তোমাদের একটু একটু করে। এই যে এইটা হচ্ছে, তোমরা যারা ভিডিও দেখো তারা জানো এটা কে বলো তো। এটা হচ্ছে বাবুর দিদি। এখন কদিন থাকবে আমাদের বাড়িতে, বাবাই সোনার টাইম কাটছে না একা একা, তাই জন্য। কদিন থাকবে? 10 দিন। 10 দিন। আর ভাইকে আর ভালো লাগছে? কেমন করছে? রেগে যাচ্ছে শুধু রাগ। আমি এই ছেলেটাকে চিনি না। আমার ভালো লাগছে না, আমি এই ছেলেটাকে পারবো না, আমি আর পারবো না এই প্লাস্টার নিয়ে বসে থাকতে। দেখেছো কেমন খুব কষ্ট হচ্ছে আসলে, এই জন্য এরকম করছে, বুঝতে পারছি। শোনা, মানে এগুলো ছিঁড়ে যাচ্ছে। ডিমটা খাও। এ বাবু, তোর থেকে মাসি খেয়ে নিচ্ছে নাকি? মাসির থেকে 1 পিস বরং দিয়ে দিয়েছি। ও, মাসির জন্য ডিম সেদ্ধ হয়েছে নাকি? ও, দুজনা নিয়েছো। আর লিপি, তুই খাবি না? অ্যালার্জিতে মুখ ফুলে গেছে, আবার ডিম খাবে। 3খানা ডিম খেয়েছিস, চিংড়ি মাছ খেয়েছিস, সে মুখ পুরো ফুলিয়ে ফেলেছে। আমি একবারে খেয়েছিলাম নাকি? যা, অ্যালার্জির জন্য খেতেও পারবে না। সোনাকে খাইয়ে একটু জল খাই দে। হ্যাঁ চল, আমি রান্নাটা করে নিই। মেশো তো আসার সময় হয়ে গেল, তুমি এখনো রান্না করলে না? করছি তো শোনা, টাইম লাগবে তো বলো। আজকে যা প্রেশার কুকারটা জ্বালালো, কি বলবো, কিছু বলার নেই বাবা। এতক্ষণ পর সিটি পড়লো জানিস না, বুঝলি? এই যে মাসি সব কাটাকুটি করে দিচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। কেমন, তোর খিদে পেয়ে গেছে লিপি? না না, ভাইয়ের খিদে পেয়ে গেছে। ভাইয়ের খিদে পেয়ে গেছে বল। ও হয়ে যাবে এক্ষুনি, দাঁড়াও দেখছি। হয়ে যাবে বাবা, হয়ে যাবে, সব হয়ে যাবে, খেতে পারবে। আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে আমার প্রেশার কুকারটা সিটিই পড়ছিল না, সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছে। আজকের মেনুতে আছে দেখো, পেঁয়াজ রসুন ভাজা, কালো জিরে ভাজা, আর হচ্ছে মটন। এটা হচ্ছে আমার বাবাই সোনার জন্য। বাবাই সোনাকে খাইয়ে দিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে বাবাই সোনা এখন, কিভাবে ফোন দেখতে দেখতে। A few moments later. দিল্লি জিতে যাবে তাহলে কি? আর 30 বলে 46। এই যে বাবাই সোনা সেই থেকে খেলা দেখেই যাচ্ছে, খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। এই যে এটা আমার মা, ঘুমিয়েছি কারণ আর এই যে বোন, ম্যাচ আছে। আর এই যে কিরে, ঘুম হয়নি? আরে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সকাল থেকে ঘুমাচ্ছে। যে মা আর আমি গিয়েছিলাম ঘুরতে, কেমন লাগলো তোমার ঘুরতে বলো? ভালো, আজ ঘুরতে নিয়ে গেছিলাম গাড়ি করে। কেমন চালায় গাড়ি? খুব ভালো চালিয়েছো, খুব ভালো লেগেছে। নিয়ে চা খাওয়াতে নিয়ে গেছিলাম, চাটা অনেক দিন আসে না, এই যে এসেছিলো, একটু চা খাওয়াতে নিয়ে গেছিলাম, ঘুরিয়ে নিয়ে আসলাম। আর এখন যাব বোন আর আমি বাজার করতে। আজ রাতে কি রান্না হবে? তরকা খাবো মা। হ্যাঁ, আজকে তরকা রুটি খাবো। ও বাবা, অর্ডার হয়ে গেল, তরকা রুটি বানানো হবে আজকে। না, আজকে হবে না। বাড়িতে তরকা রুটি খাবো। হ্যাঁ বাবা, বানিয়ে দেবো। তোমাকে তরকা দেওয়া হবে না, শুধু রুটি দেওয়া হবে। এইটুকু তরকা রুটি হবে। হ্যাঁ, বাবু যেটা চাইছে। সবাই খাবে, শুধু বাবুকে এইটুকু তরকারি রুটির সাথে। কি রে বাবা, তোকে কি সব বলছে? খাবো, চিনি খাবো। দরকারে 4 জনের প্লেট থেকে 4টে খুব গরম বাবা। ভীষণ গরম। একটা রুটি খাবি আর এইটুকু তরকা খাবি না, তো তোমার প্লেট থেকে দরকারে খাবার ছিনিয়ে নেবো। খেল, আমি শুধু অবাক। আমরা মা আর আমি গিয়েছিলাম ঘুরতে, এসে দেখছি কি ও ফোনটা নিয়ে ঘুমোচ্ছে। একবার আমি জিজ্ঞাসা করলাম, চোখটা ছলছল করছিল, আমি বাবু ঘুমোচ্ছিস? না, বলো না। তখন তারপর কখন আনবো না ঘুমিয়ে পড়েছে, আমিও খেয়াল করি। ঘুমটা তুই কোথায় ছিলি? এই যে এই কোণে শুয়েছিলি। ঘুমটা আসেনি। আমি ভাবছি তুই মাছ আমি আর মা চা খেয়েছি, তুই খাবি চা? বাড়িতে কর। চা বাড়িতে তো, চা কি খাবি? তাহলে করবো, না হলে আর করবো না। করবো, তুমি খাবে আবার? ঠিক আছে, আমি খাবো। ঠিক আছে, তুই
খাওয়াবো। চলো তাহলে চা বানাই। আমার সোনা কি খাবে? দুধ গরম করে দেবো। হরলিক্স খাবে। হ্যাঁ সকালে তো হরলিক্সটা খাইনি, দুধ খেয়েছে। আজ এখন দেবো হরলিক্সটা। আমি একটু হরলিক্স না ও যদি দুধু খায় তাহলে দুধু খাবে। দুধু খাবে? দুধ খেয়ে আজকে দুধ। আচ্ছা কি 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 ওই শাড়ি হরলিক্স খাবে। হাতটা পাত, হাতটা পাত, পাত না, কিছু করবো না, তুই পাত হাতটা। আর বল মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। না মনে আছে ওটা? তুই আগে বল তাহলে দেবো। না আমি খাবো না। তাহলে পেলে না, না বললে দেবো না। আগে বলো একটু হরলিক্স দাও না মা। আচ্ছা মা বলতে না, বলো মাসি একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। লজ্জা পেয়ে গেছে। হরলিক্স তাহলে তুমি পেলে না, বাদ। আমাকে দেবে। কি একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। তোমাকে একটা চড় দিয়ে দেবো। কি বাবু? বুড়ি মহিলা। তোমার হরলিক্সটা সব খেয়ে বাড়ি চলে যাবো। আমার মেয়েকে হরলিক্স খাবো। চলো তাহলে চা করে নিয়ে আসি, তোমরা বসে গল্প করো। বাবু তো ভালোই সময় কাটছে। ও বাবু ম্যাচ দেখছে, ও কারোর সাথে পাত্তা দেবে না এখন। তোমরা একসাথে গল্প করো, যাই আমি চাটা করে নিয়ে আসি। সম্রাটও চলে এসছে বাড়ি, এসে এখন চা বানাচ্ছিলাম, তো চা খাচ্ছে। আর এই যে আমার সোনা বাবাকে আমি এখন পরিষ্কার করে দিলাম। খুব গরম গরম লাগছিলো বলে হাত পা মুছিয়ে জামা প্যান্ট চেঞ্জ করে দিলাম। আর এই যে আমার সোনা বাবার প্রিয় জিনিস দুধু খাচ্ছে। ভালো বাবা খেতে? ভালো বাবা? দুধের গ্লাসটা দু হাতে। দু হাতে ধরো বাবা, ওই হাতে একটা ধরো, নাহলে পড়ে যাবে জানো তো। চ চিনি নিয়ে আসি, তারপরে চা বানাবো না। মাকে দিয়েছিস, শুধু তুই বাকি বাকি আছিস। চ ঠিক আছে। হেবলি কি বলছে? হেবলি খাওয়ার লোকে থাকতে হবে তো। আমাকে তুই অপবাদ দিচ্ছিস, আমি তোদের বাড়ি খাওয়ার জন্য এসেছি। তাহলে কালকে চিংড়ি মাছটা কে খেলো, পাবদা মাছটা কে খেলো, অত বড়। বাবা, দু হাতে ধর, দু হাতে ধর। কটা খেয়েছে? চিংড়ি নেবো 20 খানা। এই 20 টাকা খেয়েছি এবার। 20 টাকা খাইনি তো বলে। দেখো মিথ্যা কথা বলছো। কালকে 20টা খাসি চিংড়ি মাংস খেয়েছে? 20টা আমি কিনেই আনিনি, ও 20টা খাবে কি? যাচ্ছি বাবা। জল দে যাবরি, ওর ভিতরে একটু জল দিয়ে দে। মুখে দুধ লেগে আছে, মশা ঢুকতে আসছে। মশাও বলছে এখন রক্ত খাবো না, এখন দুধ খাবো। কি চলো চলো। বাবু দুধটা খেতে ভালোবাসে। বাজার থেকে এসে বোনের মেয়েকে দিয়েছি পাট শাক বাছতে। ওকে বললাম তুই এবার এটা আস্তে আস্তে বাছ, আর আমি গিয়ে এবার রান্না করি। তো আমি আর ছোটো বোন মিলে এখন রান্না করেছি, দেখো রুটি আর ডিমের ভুজিয়া। তারপরে বাবাই সোনাকে দিয়ে দিয়েছি খেতে। আর এদিকে সম্রাট শুয়ে পড়েছে, এদিকে বোন আর মা শুয়ে পড়েছে। আর বোনের মেয়ে রুটি খাবে না, তাইও এখন ভাত খাচ্ছে। চলো আজকের মতো গুড নাইট।